नमस्कार बंधुरा আমি হচ্ছি ডাক্তার আসাদুল শেখ আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। এখন এই যে মরশুম এই মরশুমে তাড়াতাড়ি আমাদের ঠান্ডা লেগে যায়। তার কারণ হচ্ছে যে এই মরশুমে বারবার আবহাওয়া চেঞ্জ হয় বা ওয়েদার চেঞ্জ হয়। এই ওয়েদার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমাদের ঠান্ডা লেগে যায়। তার কারণ হচ্ছে কখনো গরম হচ্ছে, কখনো ঠান্ডা হচ্ছে, কখনো মেঘ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে। তো এই ওয়েদার চেঞ্জ করার কারণে বারবার আমাদের ঠান্ডা লাগে। আর ঠান্ডা লেগে যাওয়ার কারণে কি হয়, সর্দি লাগে, নাক বন্ধ হয়ে যায়, নাক থেকে পানি ঝরতে থাকে, মাথায় যন্ত্রণা করে, গা হাতে ব্যথা হয়, গলায় ব্যথা হয়, জ্বর আসে, এইসব প্রবলেম হতে থাকে এই ওয়েদারে। তো এই ওয়েদারে যে প্রবলেম হয় যখন ওয়েদার চেঞ্জ হয় অর্থাৎ রেনি সিজন, তো এই ওয়েদারে যেসব প্রবলেম গুলো হয় এইসব প্রবলেম গুলোকে সলভ করার জন্য আমাদের হোমিওপ্যাথি সিস্টেমে একটা গুরুত্বপূর্ণ মেডিসিন আছে, যে মেডিসিনটার নাম হচ্ছে ডালকামরা। এই ডালকামরা হোমিওপ্যাথিক মেডিসিন খুবই ইফেক্টিভ এন্ড ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন যখন ওয়েদার চেঞ্জ হয়। ডালকামরা হোমিওপ্যাথিক মেডিসিন এই ওয়েদারে সব থেকে ভালো কাজ করে যখন কি হয় হট ডেজ অ্যান্ড কোল্ড নাইট, দিনে খুব গরম আর রাতে খুব ঠান্ডা হয়। এই কোন সময়টা হয়, যখন ক্লোজার অফ দা সামার সিজন, যখন সামার সিজন প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে আর দিনে গরম আর রাতে ঠান্ডা হতে শুরু করে, অন্য ওয়েদার চেঞ্জ হতে থাকে। তো এই ওয়েদারের জন্য এই ডালকামরা হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। যখন কি হয় যে কোল্ড ড্যাম্প ওয়েদার থাকে, মতলব যখন আমাদের গরমের সিজন চলে যায়, ক্লোজার অফ দ্য সামার সিজন, তারপর কি হয় স্টার্ট হয় আমাদের রেনি সিজন, বর্ষাকাল। তো এই বর্ষাকাল রেনি সিজনে পক্ষে ডালকামরা হোমিওপ্যাথিক মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন। ডালকামরা হোমিওপ্যাথিক মেডিসিন যখন ওয়েদার চেঞ্জ হয়, যখন ঠান্ডা লাগে, রেনি ওয়েদার হয়, ওয়েট ওয়েদার হয়, তখন যেসব প্রবলেম গুলো হয় সেই সব প্রবলেম গুলোর ক্ষেত্রে ডালকামরা হোমিওপ্যাথিক মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন। আর এই ওয়েদার যখন চেঞ্জ হয় তখন যদি আমাদের স্কিনের কোনো প্রবলেম হয়, গ্ল্যান্ডের যদি কোনো প্রবলেম হয়, ডাইজেস্টিভ সিস্টেম গ্যাস্ট্রিক যদি ডিসঅর্ডার হয়, স্পেশালি ডায়রিয়া যদি হয়, তো এই সব প্রবলেমের জন্য ডালকামরা হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। তাছাড়া যে রিউমেটিক ট্রাভেল, যে রিউমেটিক প্রবলেম যাদের বাত গিটে বাত আছে, তাদের যখন ঠান্ডার ওয়েদার আসে, রেনি ওয়েদার আসে, মেঘলা মেঘলা হয়, বাদল বাদল হয়, তখন কি হয় তাদের এইসব প্রবলেম গুলো অনেক সময় বেড়ে যায় নড়াচড়া করলে। তো এই প্রবলেমের জন্যও ডালকামরা হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। ডালকামরা হোমিওপ্যাথিক ওষুধ যখন এই ড্যাম্প ওয়েদারে বা রেনি ওয়েদারে আমাদের যে মাথার এই যে স্ক্যাল্প আছে, চুল, ওই স্ক্যাল্পে যখন রিং ওয়ার্ম হয়, এই রিং ওয়ার্মের জন্য ডালকামরা হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। তো ডালকামরা হোমিওপ্যাথিক ওষুধ और भी গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে আর্টিকারিয়া। এই ওয়েদারে রেনি ওয়েদারে বা মেঘলা মেঘলা আবহাওয়ায় যদি আমাদের ঠান্ডা লেগে যায় চটাচট, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ ডালকামরা হোমিওপ্যাথিক ওষুধ। তো ডালকামরা হোমিওপ্যাথিক ওষুধ স্কিন ইরাপশন और আর্টিকারিয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। ডালকামরা হোমিওপ্যাথিক ওষুধ ওয়াটস, ওয়াটস আমাদের যে হাত, এই যে হাতের এই যে সাইডে যদি কোনো ওয়াটস হয়, মতলব যদি আঁচিল হয়, এই আঁচিলগুলো যদি বড় বড় হয়, মানে স্মুথ হয়, তাহলে তার ক্ষেত্রেও ডালকামরা হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। ডালকামরা হোমিওপ্যাথিক ওষুধ বহুত ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক ওষুধ আর্টিকারিয়ার ক্ষেত্রে, ওয়াটস এর ক্ষেত্রে, স্কিন ইরাপশনের ক্ষেত্রে, ওয়েট ওয়েদারে ঠান্ডা লাগার ক্ষেত্রে, সর্দি লাগার ক্ষেত্রে, তো রিউমেটিক প্রবলেমের ক্ষেত্রে, বাত গিটে বাত এইসবের ক্ষেত্রে, যখন আমাদের ওয়েদার চেঞ্জ হয় এইসব বাত ব্যথা বেড়ে যায়, তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। ডালকামরা হোমিওপ্যাথিক মেডিসিন এর সিমটম কিরকম হয়? ডালকামরা হোমিওপ্যাথিক ওষুধের যেসব সিমটম হয়, যে যখন রেনি ওয়েদার মানে বৃষ্টি হয় আর মেঘলা মেঘলা থাকে, সেই সময় ঠান্ডা বাতাস দিলে আমাদের চর্জর দিয়ে ঠান্ডা লেগে যায়। এই ঠান্ডা লাগার কারণে নাক দিয়ে সর্দি ঝরতে থাকে, নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে নিঃশ্বাস নিতে প্রবলেম হয়, শ্বাসকষ্ট হয়, আর নাক দিয়ে কি হয় সর্দি ঝরতে থাকে চটচটে সাদা কালারের, এরকম সিমটম ডালকামরা হোমিওপ্যাথিক ওষুধের হয়। নাক শুকিয়ে যায়। আর কি হয়, পেশেন্টের কি হয় প্রচন্ড বার্নিং থ্রাস্ট থাকে, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার
খুব ইচ্ছা থাকে, খানা মানে ভাত পাত খাওয়া দাওয়ার প্রতি অতটা আগ্রহ থাকে না, মুখে তেতো তেতো ভাব হয়ে যায়, শরীরে জ্বর থাকে, মাথায় যন্ত্রণা হয়, গা হাতে ব্যথা হয়, এইসব প্রবলেম গুলো হয়। আর কি হয়, এর সঙ্গে সঙ্গে স্কিনেরও প্রবলেম হয়, স্কিনে নানা রকম ইরাপশন, দাগ বার হয়, চুলকানি হয়, তো এইসব সিমটমও হয়। ডাল কামড়ার আরো সিমটম হচ্ছে আর্টিকারিয়া। এই যে রেনি ওয়েদারে যখন ওয়েদার চেঞ্জ হয় তখন অ্যালার্জির কারণে আমবাত হয়, এই আমবাতের ক্ষেত্রেও ডাল কামড়া হোমিওপ্যাথিক ওষুধ খুবই ভালো। তাছাড়া হাতে যদি কোনো আঁচিল হয়, এই আঁচিলের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ, এই ওষুধ ডাল কামড়া খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। তাছাড়া মেয়েদের ক্ষেত্রেও মেনস্ট্রুয়েশন পিরিয়ড শুরু হওয়ার আগে অনেক সময় কি হয়, মুখে বা হাতে কি হয়, ইরাপশন বার হয়, তো এই প্রবলেমের জন্য ডালকামড়া হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। তো ডালকামড়া হোমিওপ্যাথিক ওষুধ বহুত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ, বিশেষ করে যখন ওয়েদার চেঞ্জ হয়, রেনি ওয়েদার থাকে। তাছাড়া কেউ যদি ড্যাম্প বেসমেন্টে বা ড্যাম্প ঘরে যদি বসবাস করে, তার কারণে যদি ঠান্ডা লেগে যায় বা সর্দি লেগে যায়, বা ঠান্ডা জায়গায় যদি বসে থাকার কারণে ঠান্ডা সর্দি লেগে যায়, এইসব প্রবলেমের ক্ষেত্রেও ডালকামড়া হোমিওপ্যাথিক মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন। তো বন্ধুরা, ডালকামড়া হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে আমরা ব্যবহার করব? ডালকামড়া হোমিওপ্যাথিক ওষুধ যদি ব্যবহার করতে চান, তাহলে 30 পাওয়ারের ওষুধ 2 ফোঁটা করে দিনে 3 বার, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, কিছু খাবার 8 ঘন্টা পরে দিনে 3 বার, এইভাবে 5 দিন ইউজ করনা। এইভাবেই ডালকামড়া হোমিওপ্যাথিক ওষুধ ইউজ হতা হয়। তা যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে আমি ডালকামড়া হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্ত, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।